Good evening, welcome to Arjit's blog, and it's my pleasure to come with a blog with such a person. Sir has come from a long way. Sir আজকে তার বইটা রিলিজ করছে এখানে, তো আমরা আপনাদের কাছে সারপ্রাইজটা নিয়ে আসছি। স্যার, গুড ইভিনিং স্যার। Good evening, Arijit. How are At you? last I have found you. You have found me. Yes, I have found you. Oh, I see. For this is the purpose where we have met. আচ্ছা, এইটার জন্য। এটার জন্য তো এটার জন্য এই বইটার জন্যে আজকে স্যারের সাথে আমার দেখা, তো আমাদের সাথে ডিজিটালি আমাদের কনভারসেশন হতো, কিন্তু বাই প্র্যাকটিক্যালি লাইভ উই আর মিটিং ফর দ্য ফার্স্ট টাইম in 2026 and today is 12th Jan. What a start to the new year. So this is going to be released today from IIHM Global Yes. Campus. Yes. How you are feeling, sir? Well, the first one, I think it was a Chai Time, the English version. Suborno is a great friend of mine, Dr. Bose, that is. And he was insistent when he learned that I was launching the book elsewhere. So he literally snatched me out from the George of those people at that location. Raja, you are my friend, and I insist that you come to our global campus to launch Chai Time. That was done in Poila Boishakh this year. And sir has already told me, অরিজিৎ কি কাজ করছো তুমি, রাজাদার সাথে কিছু করছো না কেন, ডু সামথিং ফর হিম। আমি হ্যাঁ স্যার, আমি রাজাদার সাথে অলরেডি কানেক্টেড, বাট সামহাউ উই আর নট মিটিং উইথ ইচ আদার। তার মানে আপনি বলতে চান somehow we are connected but yet disconnected. But Okay. today IIHM has made it possible that we are meeting. So Wonderful. thanks to Dr. Bose also for Yes. making the situation come. Fantastic. আচ্ছা, এই বইটা একই কথা বলছি, হ্যাঁ। এইটা আমার জীবনের কাহিনী। আচ্ছা স্যার। আমি কি করে আর কি গ্লোবাল টিএতে 70টা দেশ আপনার চা উৎপাদন করে, লেটস মুভ স্যার। 14টা করে, আর সেই 70টা দেশে কিরমভাবে আমি জৈবিক চা আরম্ভ করলাম 1 নম্বর, তারপরে ওই জৈবিক চাষটা করে বায়োডাইনামিক স্ট্যাটাসে নিয়ে গেলাম, তারপরে ফেয়ার ট্রেড কী করে নিয়ে এলাম তো গ্লোবাল টি। তারপরে আমি ভাবলাম আমি একলা, ইউ ক্যানট বি অ্যান আইল্যান্ড অফ প্রসপ্যারিটি ইন আ সি অফ হ্যাপিনেস। কারণ আমি সকলের চোখের মনি হয়ে গেছে, এটা হিংসে তো বাড়বে, তাই আমি সকলকে কী করে সাহায্য করতে পারি। আমি একটা গল্প ছাড়লাম, আমি বললাম যে রাজা ব্যাংক, আমি তো ঘোড়া চড়ি খুব ভালো, ছোটোবেলা থেকে আমি ঘোড়া চড়ি, রেসে ঘোড়া, পোলো, এটসেট্রা, ড্রেসাজ। তা ছড়লাম যে রাজা ব্যানার্জি ইজ গট আ ব্যাড ব্যাকএক, not by falling off his horse and hitting a thing, but by carrying sackloads of gold to the bank, by selling his tea at astronomical prices. সকলেই চাওয়ান যে মালিকরা ওনার সবই অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড, কেউ থাকে না। একটা বেচারা ম্যানেজারকে ঠুকে দিয়েছে, ওকে একটা ডিজিটালি একটা এই আমার প্রফিট কত হলো, ওর হাত ম্যানেজার হাত চলে বস ডোন্ট ওয়ারি ঠিক হয়। এদিকে ট্রেড ইউনিয়ন স্টাফ, এই আমার স্বামী কোথায়, আমার আরও কম কাজে পয়সা বাড়া, ভাই ভালো থাকে, এই দুটো হাত চলছে ম্যানেজার আজকে, এক জায়গায় দাঁড়িয়ে দুটো হাত চালাচ্ছে। তাতে লাভ কি, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে কী হচ্ছে, পায়ের নিচে মাটি, ওটার কোনো চর্চা হচ্ছে না, ওইটা নেগলেক্ট হয়ে যাচ্ছে। ম্যানেজার এই করবে না মাটিতে হাঁটবে। দ্য বেস্ট ম্যানিওর দ্যাট ইউ ক্যান পুট অন দ্য গ্রাউন্ড ইজ দ্য ডাস্ট অফ ইউর ফিট। যদি এক জায়গায় দাঁড়িয়ে করলে ডাস্ট হচ্ছে না, তো ম্যানিওর তো হচ্ছে না, ইন্সপেকশন হচ্ছে না, রেজাল্ট নিচের দিকে। তাই আমরা কী করে এইটাকে অ্যারেস্ট করলাম, রিভার্ট করলাম, এবং 90% অফ দার্জিলিং একমাত্র চায়ের এলাকায় 70টা দেশের মধ্যে 90% is certified organic within 20 years of my initiation in mid-80s. Okay, that we take complete credit for. স্যার, এই বইটা লিখতে আপনার কতদিন লেগেছে, মানে এইগুলো? এই বইটা লিখতে আমার লেগেছে প্রায় 4 বছর লেগেছে, এবং ইংরেজি ভার্সনটা প্রথমে হলো চাইটাই হলো, তারপরে বললাম ধরলো অমিতাভ দত্ত TTF এর যে চেয়ারম্যান, বললো রাজা আমি ABP এত করো, তুমি আমাদের কমিটি মেম্বার, ট্রাস্টিতে, এডুকেশন ট্রাস্টিতে বাংলাতে লিখছো না কেন, আমি ABPকে নিয়ে আসতো। ABP এলো, সঙ্গে গেল সুবীর মিত্র চলে এলো, রাতুল বন্দ্যোপাধ্যায় চলে, তারপরে বলো ঠিক আছে, তাই আজকে এখানে দাঁড়ালো। এখন একটা ছোট কথা বলি, কারণ এই বইটা হচ্ছে উৎসর্গ করছি
ভারতবর্ষের সমস্ত প্রান্তিক মহিলাদের। রিয়েলিস্টিক জিনিসগুলো, আপনার ফিলিংসগুলো, অনুভূতি যেগুলো মনে হয়েছে সেগুলো দিয়েছেন। এক্স্যাক্টলি, কেন জ্ঞান সঞ্চয় তো আমি ইউনিভার্সিটিতে গিয়ে আমি Lecture দিয়েও করতে পারি, হ্যাঁ। ওই তো যতক্ষণ একটা খাতারি মাটিতে দ্যাট ইজ নলেজ, জ্ঞান হচ্ছে নলেজ, যতক্ষণ খাটাচ্ছি আমার নোয়িং হবে না, এটা হচ্ছে নোয়িং। আর কী করে আমরা প্রচণ্ড আর কি এই সব থেকে আপনার যে মার্জিনালাইজ উইমেনদের পার্টিকুলারলি রুরাল ইন্ডিয়াতে কী করে ওদের আঁচলেতে পয়সা এনে দিতে পারি, তার এটা একটা উৎসাহ। এবং এখন সেই সূত্রে এখন আমার তো ছিল চা বাগান গ্লোবাল ব্র্যান্ড, হেন তেন, ওইটাকে সকলেই বলে ও ফ্যান্টাস্টিক, রাজা ব্যান ইজ এ ফ্যান্টাস্টিক মার্কেটিং ম্যান। কিন্তু রাজা ব্যান ইজ নট এ মার্কেটিং ম্যান, রাজা ব্যান ইজ অনলি এ ট্রি প্লান্ট, আমি গাছপতি। স্যার ওকে, একটু যদি আপনার ছোটোবেলাটা যাই, ছোটোবেলাটা কীভাবে বেড়ে ওঠা, কি মানে এই যে চায়ের প্রতি আপনার এত অনুভূতি, ফিলিংস, ওদেরকে আপনি নিজের একটা মানে নিজের ভাবেন, এতটা কেয়ার করেন, ফিল করেন, এটা তো সবাই পারে না। এইটা কি করে হলো ছোটোবেলাটার জার্নিটা? ওয়েল, আমার গ্রেট গ্র্যান্ডফাদার আর কি, আমার দাদাজির বাবা আর কি, মহা কি যাই বলে ঠাকুর দাদা হোয়াটএভার ইট ইজ, উনি ইজ দ্য ফার্স্ট জেন্টলম্যান যে ফার্স্ট টি ফ্যাক্টরি করেন, ওইটা হলো ওই আমার যে ছিল চার পুস্তরে, ওইটা বকেবাড়ি, ঠিক আছে। কিন্তু ইংরেজরা নয়, উনি ওইটা হচ্ছে ফার্স্ট, আমি হচ্ছে ফোর্থ জেনারেশন। তো এখানেই আমার জন্ম, ওইখানে আমি বড় হয়েছিল, এবং আমার স্কুলিংও দার্জিলিংয়ে, তবে বাড়িতে থাকিনি খুব একটা, বোর্ডিংয়ে থাকতো। আর বাড়িতে যখন আসতো আমার মা তো নিয়ে যেত এদিক ওদিকে, আমাদের বাগান বাড়ি হইতে মধুপুরে ফতুপুরের কথা ওখানে যান, পুরী ফুরিতে ছিল, ওখানে চলে যেত। তা বাড়িতে থাকা খুব একটা হয়নি। কিন্তু যে সময় আমি আসতাম ছুটিতে স্কুল থেকে, তখন ওই বাগানে কিংবা জঙ্গলে কেউ থাকতো, আর আমাদের গ্রামের যে বাচ্চারা ছিল ওদের সঙ্গে খেলাধুলো করতাম। আর আমার ছোটোবেলা থেকে আমার সব লোকজন তো সব নেপালি হচ্ছে আমার প্রথম ভাষা। আর ফ্যামিলির মধ্যে থাকলে ফ্যামিলির দুঃখ উজ্জ্বল কী হয়, কেন আমার বাবার থেকেও বেশি হবে সেটা আমি যখন, তারপরে আমি চলে গেলাম বিলেতে, আর বাগানে ফিরবো না কেন, আই ওয়াজ ভেরি সাকসেসফুল ওইখানে, ঠিক আছে। কিন্তু ম্যান প্রপোজেস অ্যান্ড গড ডিসপোজেস। আমি ছোটোবেলা থেকে ঘোড়া চড়ি, এবং যখন বাড়ি এলাম একটা ছুটিতে, তখন আমি বাবা আমার একটা ঘোড়া দিল, তুই ছোট এদিকে ঘোড়া কর, শিকার কর, আরও ধর এসব করতে বলে। বেশ আনন্দই করছিলাম। কিন্তু থার্ড ডেতে আমি যে গেলাম, হঠাৎ একটা বনো শুয়োর আমার সামনে এসে, যতই আপনি ওস্তাদ হন ঘোড়াতে, আপনি যদি ডেইলি রাইড করেন আপনার অ্যাক্সিডেন্ট হবেই, অনিবার্য এটা, ঠিক আছে। পড়ে যায় কিন্তু এটা তো মাইনা অ্যাক্সিডেন্ট, আমার বেশ ভালো অ্যাক্সিডেন্ট হয়েছে ঘোড়াতে, like life threatening. কিন্তু it is not, it's minor one, but the major one for my soul. It was life threatening, it was soul threatening. And I had an out of body experience, যাকে বলে আর কি ওই জগতে চলে যাওয়া, একটা স্প্লিট ওভার সেকেন্ড, এম কামিং ব্যাক এগেন উইথ আ মন্ত্র। এই মন্ত্রটা বার করতে, ওই মন্ত্রটা হলো গাছগুলো আমার সঙ্গে কথা বলতে লাগলো, ওরা বললো আমায় বাঁচা হয় বাঁচা, তা এটাকে লজিকলি আনতে হবে। তো লজিকলি আনতে কী হয়েছিল এই ঘটনাটা কাউকে সবাই বলতে পারে না। তো সেই রাত্রে যখন আমি বাবা মার সঙ্গে ডিনার খাচ্ছি, এদিকে আসুন স্যার, যখন ডিনার খাচ্ছি সেই রাত্রিরে, তো সেই সময় আমি বাবা মাকে বললাম যে আমি যাচ্ছি না ফিরেতে, আমি এইখানেই থাকবো। ওরা খুব খুশি, কিন্তু আমি বলতে পারছি না কী হয়েছিল। আমি যদি বলি বাবা মা গাছগুলো আমার কথা বলছে, বাঁচা বলছে, কী বলতে পারে, পাগল হয়ে গেছে ছেলে, বুঝতে হবে কী হয়েছিল। তো কার সঙ্গে শেয়ার করতে পারিনি। তাহলে আমার শুধু একটা জিনিসই বললাম যে ওইটা একটা ডাক পড়েছিল কলিং, এবং আমি বললাম যে আমি থাকবো এখানে। তবে দুটো দাবি, এক নম্বর যে এই যে তুমি গাছগুলো কাটছো, কোনো গাছ কাটা বন্ধ, এবং যদি ইয়ে করো। আর 2 নম্বর হলো আমি একটা টিম বানাবো গাছ পোতার জন্য। এই দুটো করো, তাহলে আমি আরম্ভ করবো গাছকাল থেকে। তা উনি তাতেই রাজি হলেন, খুব খুশি হয়। এবং তারপরে আমি ইয়ে করলাম। আর আমার নেক্সট 47 যতদিন ছিল ওইখানে, আমি 50 লাখের ওপর ইন্ডিজিনাস গাছ লাগিয়েছি। এবং এখন যেটা ধরুন এই দুর্গা পুজোর সময় একটা বিরাট ফ্লাড হয় দার্জিলিংয়ে, ভীষণ বৃষ্টিতে, একটি রাস্তা শুধু খোলা ছিল, সেটা আমার বাগানের মধ্যে দিয়ে যায়, মানখাবাড়ি রোড। ওইটা ধরে রাখলো কেন, ওইটা লাইফ লাইন হয়ে গেল দার্জিলিংয়ের। 50 লক্ষ গাছ লাগিয়েছিল ওইখানে। তাই ওইটা যদি নিত অন্যগুলো সকলে আর গাছ করতো, চা গাছ না লাগিয়ে গাছ করতো, তাহলে এই দুর্দশা হতো। স্যার এটা তো একটা লেসন যে আমরা গাছ কাটছি, গাছ লাগালে ফলটা কি হয় আর কাটলে তার ফলটা কি হয়। চোখে দেখলেও দেখি না, বন্ধ করে সে আপনার অস্ট্রিচের মতো, উট পাখির মতো মাথা গুঁজে থাকে। এই হচ্ছে প্রবলেম, যেটা সবই চা বাগানের জন্য।
যখন আপনার ওই যে এই যে কিছু হবে আপনার ডিজিটালি কানেকশন, ওইটা কোথায় গেল? এই জিনিসটা কি হৃদয়ই বলতে গেলে এটা ছাড়া আমরা Life. লাইফ তো বলতে গেলে এটা কি জানেন তো? ইট ইজ ইলেকট্রনিক শ্যাকেল, ইলেকট্রনিক গ্রোথ টু ফ্রিডম। কীভাবে? কারণ এটা আবার ছোটো ইয়েতে 10 ট্রিলিয়ন বিটস অফ ইনফরমেশন চু করে যাচ্ছে সকলের হাতে। আপনার ড্রাইভারের হাতে আছে, এর হাতে আছে, এর হাতে আছে, জিজ্ঞেস করে সকলের হাতে আছে। এবং 10 ট্রিলিয়ন বিটস অফ ইনফরমেশন আপনার ভাষায় আপনি পাচ্ছেন। ঠালাওয়ালারও আছে, পান দোকানও আছে, যান এখন ফোনপে। আপনি যে ভিখিরি যখন আসে না বাড়ির সামনে, যদি আপনি 5 টাকা দেন, থুথু করবে, বলবে যে কিউ দেখিয়ে দেবো, অথবা 50 টাকা দিন বলবে, এই অবস্থা। ঠিক আছে, এছাড়া চলে না। তো আপনি যদি ঠিক মতন ইউজ করেন, it becomes a tool of dissemination, education. Fantastic. It becomes a global village. সকলের হাতেই এইটা আছে নিজের ভাষায়। ওকে, তার মানে কি? সকলে ইজ এডুকেটেড উইথ ইনফরমেশন আর ড্রাউন্ড। এটিকে আমি শিফট করে যদি চালাতে পারি, আমরা গাইড করতে পারি, তাহলে কিন্তু ইট বিকামস আ ফ্যান্টাস্টিক টুল অফ আপলিফট। আর যদি আমরা সারাক্ষণ এখানে ফটোগ্রাফি দেখি, ব্লু ফিল্ম দেখি, বিকম সাইবার চাকরি, অন্যের কথা শুনে চলবো, বলবো, আমি এন্টারটেন করছি। এন্টারটেন কেন? টুল অফ ডিসেমিনেশন। আমি যদি ইনফরমেশন দিই ঠিক মতন আর সকলকে জাগাই, তাহলে কিরম হয়ে গেল? দুদিকেই আছে। কয়েনের একদিকে হেডস না টেলস, কোনটা নেবেন? মাথা যদি নেন বুদ্ধি খুলবে, টেলস যদি তাহলে ও যত বানরের বড় বড় পেট, লঙ্কা ডিঙে তাহলে মাথা করে হেড, লাজলি করে রাখো, লঙ্কাতে আগুন লাগিয়ে দিই। কী দরকার আপনার? স্যার এই বইটার এই যে স্যার এতক্ষণ যে ন্যারেশনগুলো দিলেন, যে এগুলো উনি খুব সহজেই বলছেন, কিন্তু দেয়ার ইজ আ ভেরি মিনিংফুল স্টোরি বিহাইন্ড দিস জার্নি। এইটা জানতে হলেই বইটা পড়তে হবে। এবং স্যার এই বইটা কিভাবে, মানে এটা কিভাবে অ্যাভেলেবেল করা যাবে, মানে এটা কি ইন্টারনেটে তো অনলাইনে পাওয়া যাচ্ছে। এবিপির আছে অনলাইন, আচ্ছা ওরাই তো পাবলিশ করেছে, ওরাদের আছে, আমাদেরও আছে। আচ্ছা rinpoche.com, ওখানেও পাচ্ছে, দু জায়গা থেকে। সো এই আর এবিপির অনেকগুলো আউটলেট আছে কলকাতা, আচ্ছা। ওইখানেও পাওয়া যায়। সো তো এই মানে ছোটো ছোটো যে পয়েন্টসগুলো স্যার তুলে ধরলেন, বা টিপস বলতে পারেন, যে প্রকৃতির সাথে ট্যাসেল না করে, লড়াই না করে প্রকৃতিকে প্রিজার্ভ করাটা খুব ইম্পর্টেন্ট। সেটা কিভাবে করবেন তারই একটা ছোট্ট স্যারের অনুভূতি, ফিলিংস এটার মধ্যেই রয়েছে। থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দ্য টাইম। সো মেক ইট হ্যাপেন। আপনি আসুন, আপনি ভার্চুয়ালি না, রিয়ালিটি। আমি একদিন আপনার বাগানে যাব উইথ ইউ। আমার বাগান নেই, আমার গাঁ আছে এখন মেন্টর করে, ওইখানেই যাব। ঠিক আছে, ওই গ্রাহটারই একটা কথা বলবো, ডক্টর বোসকে বলুন একটা বাগান কিনতে, আমি দেখিয়ে দেবো। যে কোনো এখন আঙুল দিয়ে এত অবস্থা হয়ে গেছে চায়ের বাগানে, এইটা বাগান কিনবো বলে গুডরিকও দিয়ে দেবে, বিড়লাও দেবে, সকলেই দিয়ে দেবে। বলুন, আমার সঙ্গে লাগতে বলে আমার স্কিল সেট থেকে ওকে কীরকম প্রফিট আনতে হয়, ওভারনাইট আমি করে দেবো। জাদুঘর, আই এম দ্য ম্যাজিক ম্যান। ইয়েস, স্যার ইজ আ ম্যাজিক ম্যান, আর আমরা এই ম্যাজিক ম্যানকে সাথে থাকতে চাই, সঙ্গে থাকতে চাই। থ্যাংকস ফর ওয়াচিং অরিজিৎ ব্লগ। আর আমার মেইন যে ইউটিউব চ্যানেলটা আছে, অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা, প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পজিটিভ জিনিসকে ভাবুন আর পজিটিভ জিনিসকে স্প্রেড আপ করুন। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ স্যার। দ্যাটস